তুমিও কি 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ নিয়ে চিন্তিত আছো? চ্যানেল মনিটাইজ করতে পারছো না? কোনো চিন্তা নেই। আজকের এই ভিডিওটি সম্পূর্ণটি দেখলে মাত্র 5 থেকে 6 দিনের মধ্যে তোমরা তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলকে মনিটাইজ করে ফেলতে পারবে। এবার যারা শুধু শর্ট ভিডিও আপলোড করো তাদের মনে একটা প্রশ্ন আসবে, আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে কি হবে? আমাদের তো 10 মিলিয়ন ভিউজ দরকার। তো যারা শুধুই শর্ট ভিডিও আপলোড করো এবং যারা শর্টস আর লং একসঙ্গে আপলোড করো, সকল ক্রিয়েটারদেরই বলছি তোমরা শুধু স্কিপ না করে ভিডিওটি একবার দেখে নাও। সকলেই পারবে নিজের চ্যানেলটিকে মনিটাইজ করে ফেলতে। এবং আমি এমনি কোনো প্রমাণ ছাড়া কথা বলবো না। আজকের ভিডিওতে যেই উপায়টি বলবো সেই উপায়টি কাজে লাগিয়ে বর্তমান সময়ে চ্যানেল মনিটাইজ করে ফেলেছে এমন কয়েকটা চ্যানেলের প্রমাণও তোমাদেরকে দেখাবো। তো চলো জেনে নি পদ্ধতিটা কি। তার আগে বলি, তোমাদের চ্যানেলে ক্যাটাগরি যাই হোক না কেন, কুকিং, ব্লগিং, কমেডি, টেক, স্টাডি, গ্রিন স্ক্রিন, ভিএফএক্স, সকলেই পারবে এই মেথডটি কাজে লাগাতে। তো চলো তার আগে তোমাদেরকে কিছু প্রমাণ দেখিয়ে দিই। তো এখানে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে একটা চ্যানেলের নাম সার্চ করছি। তো এই চ্যানেলটি মালো কমেডি শর্টস বলে। তো চ্যানেলটি 7600 সাবস্ক্রাইবার রয়েছে। ভিডিওতে গিয়ে আমরা দেখবো দুটো লং ভিডিও ছাড়া আছে। এই চ্যানেলে দেখবো আমরা শর্ট ভিডিও বেশি। দেখো শর্ট ভিডিও পপুলারে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে 9 লাখ ভিউ আছে, 3 লাখ ভিউজ আছে, 1 লাখ ভিউজ আছে। তো অনেকগুলো শর্ট ভিডিও আছে। তো এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছ, এই চ্যানেলটি কিন্তু আমি যেই পদ্ধতিটি বলবো সেই পদ্ধতিটি অবলম্বন করে চ্যানেলকে মনিটাইজ করে ফেলেছে এবং মোটামুটি তাদের রেভিনিউ জেনারেট হয়ে যাচ্ছে। এবং আরেকটি চ্যানেল দেখো, ইউ কার্তিক জি ভিএফএক্স বলে। এই চ্যানেলেও কিন্তু 3500 সাবস্ক্রাইবার রয়েছে এবং এই চ্যানেলে কিন্তু কোনো লং ভিডিও নেই, শুধুমাত্র আছে শর্ট ভিডিও। এবং এই শর্ট ভিডিও থাকার সত্ত্বেও কিন্তু এই দাদাটা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তার মনিটাইজেশনটা অ্যাপ্লাই করেছে। 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে নয়, যেহেতু 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা খুবই কঠিন। তো এখান থেকে তোমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারছো যে তোমাদের শর্টস চ্যানেল হোক অথবা লং চ্যানেল হোক, একইভাবে তোমরা এই পদ্ধতিটি কাজে লাগিয়ে তোমরা তোমাদের চ্যানেলটিকে মনিটাইজ করে ফেলতে পারবে। যেমনটি দেখতে পেলে মালো কমেডি শর্টস বলে চ্যানেলটাতে লং ভিডিও আছে, শর্ট ভিডিও আছে, আর এই ইউ কার্তিক জি ভিএফএক্স চ্যানেলটাতে শুধুমাত্র শর্ট ভিডিও আছে। অথচ দুই প্রকারের চ্যানেলটাই কিন্তু মনিটাইজ হয়ে গেছে এই পদ্ধতিটি দিয়ে। সুতরাং চলো জেনে নি পদ্ধতিটা কি। বন্ধুরা, তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের চ্যানেলের শর্ট ভিডিওগুলোকে এক জায়গায় করতে হবে। যেই সব ভিডিওগুলো তোমরা অলরেডি ইউটিউবে আপলোড করে ফেলেছো, তো সেই সব ভিডিওগুলো যদি তোমাদের গ্যালারিতে থেকে থাকে তাহলে তো খুবই ভালো। এবং যদি গ্যালারিতে না থাকে, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যদি ডিলিট করে দিয়েছো, অনেকে এরকম করে যে মোবাইলের স্টোরেজটা বেড়ে যাবে বলে তারা ভিডিও আপলোড করে সঙ্গে সঙ্গে গ্যালারি থেকে ডিলিট করে দেয়। তো তোমরাও যদি এরকম গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছো, তো তোমরা সেই ভিডিওগুলোকে ডাউনলোড করে নেবে এবং কি করবে, সব ভিডিওগুলোকে এক জায়গায় করবে। আমি ধরে নিচ্ছি একটা শর্ট ভিডিওর ম্যাক্সিমাম ডিউরেশন হচ্ছে 1 মিনিট। তো 1 মিনিট করে যদি হয়, তাহলে আমি যদি 50টা শর্ট ভিডিও এক জায়গায় করি তাহলে হচ্ছে 50 মিনিট। তো সেই 50টা ভিডিওকে তোমরা এক জায়গায় করবে। এবং সেটা কিভাবে করবে আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিন থেকে। তো চলো মোবাইল স্ক্রিনের দিকে। তো আমি এখানে গ্যালারিটি ওপেন করলাম। গ্যালারি ওপেন করার পরে, তো যেহেতু আমি আমার চ্যানেলে কোনো শর্ট ভিডিও আপলোড করি না বা শর্ট ভিডিও বানাই না, যে কারণে আমি ফ্রি শর্ট ভিডিও কিছু আমি ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ এখানে একটা শর্ট, এখানে একটা শর্টস, এখানে একটা শর্ট, 3টে ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি। এইভাবে তোমরা 50টা থেকে 60টা তোমরা নিজেদের ভিডিও ডাউনলোড করে নেবে এবং এই 3টে ভিডিওকে তোমরা কিভাবে এক জায়গায় করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এরপরে তোমাদেরকে ওপেন করতে হবে, তোমরা যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা ভিডিওকে এডিট করো সেই অ্যাপ্লিকেশন তোমাদেরকে ওপেন করতে হবে। তো আমি এখানে ভিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম এবং এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবে। এরপরে তোমরা নিজের ভিডিওগুলোকে এক জায়গায় করে নেবে, এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখানে উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে 3টে ভিডিও দেখাচ্ছি। তোমরা এখানে 50টা, 60টা, 70টা তোমরা যত ভিডিও নেবে তত তোমাদের ভিডিওর ডিউরেশন বাড়বে। অর্থাৎ 50টা নিলে 50 মিনিটের, যদি 1 মিনিট করে হয়, 60টা নিলে 1 ঘন্টার হয়ে যাবে, 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টার। এইভাবে তোমরা যতগুলো পারবে বেশি বেশি করে ভিডিও নেবে। আমি এখানে 3টে দেখানোর জন্য নিলাম এবং এই লাস্টের এটাকে আমরা ডিলিট করে দেবো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 3টে ভিডিও একসঙ্গে মার্জ হয়ে গেছে। এরপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপোর্ট। উপরে ক্লিক করবে, উপরে ক্লিক করার পরে তোমরা এটাকে এক্সপোর্ট করে নেবে হাই কোয়ালিটিতে। তো দেখতে পাচ্ছ এক্সপোর্ট আমাদের চালু হয়ে গেছে। এক্সপোর্ট করার পর আমরা এটাকে ডান করে দেবো। এরপর আমাদেরকে কি করতে হবে, আমাদের এই ভিডিওটাকে আমাদেরকে লাইভে প্লে করতে হবে এবং লাইভে প্লে করলে কি হবে, আমাদের ওয়াচ টাইম কাউন্ট হবে। এবার অনেকে প্রশ্ন করবে, আমাদের যে ভিডিওগুলো আপলোড করা আছে সেই ভিডিও যদি আবার লাইভে চালাই তাহলে আমাদের কোনো স্ট্রাইক বা রিইউজড কন্টেন্টের মধ্যে সমস্যা আসবে কিনা। তো তোমাদেরকে বলে রাখি, কোনো চাপের কিচ্ছু নেই। তোমরা যে ভিডিওগুলো আপলোড করে দিয়েছো সেগুলো আবার ডাউনলোড করে যদি লাইভ স্ট্রিমে চালাও, কোনো প্রকারের সমস্যার সম্মুখীন তোমরা হবে না। এরপর কি করবে, এরপর ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবে। ইউটিউব ওপেন করার পরে এই প্লাস আইকনে ক্লিক করবে এবং প্লাস আইকনে ক্লিক করার পরে লাইভ বলে যে অপশনটি দেখতে পাচ্ছ, এই লাইভে ক্লিক করার পর এই পেন্সিল আইকন দেখতে পাচ্ছ, পেন্সিল আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে তোমরা এখানে নিজেদের মতো টাইটেল দিয়ে দেবে। এখানে টাইটেলটি দেওয়ার পরে ভিজিবিলিটি যেটা দেখতে পাচ্ছ, ভিজিবিলিটি তোমরা এটাকে অবশ্যই পাবলিক রাখবে। যেহেতু আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি শেখানোর জন্য, আমি এটাকে আনলিস্টেড রাখছি, যেহেতু আমি এখন লাইভ স্ট্রিম করবো না। তো তোমরা এটাকে অবশ্যই পাবলিক রেখে দেবে। এরপরে যে স্ক্রিন কাস্ট বলে অপশনটি আছে, স্ক্রিন কাস্ট অপশনটিকে তোমরা এনেবল করে
দেবে। এরপর এটাকে নেক্সট করে দেবে। নেক্সট করার পরে নো ইটস নট মেড ফর কিড এখানে ক্লিক করবে। এরপর এটাকে আবার নেক্সট করবে। তো নেক্সট করার পরে দেখতে পাচ্ছ এখানে গট ইটে ক্লিক করে দেবে। এরপরে তোমরা 3 to 1 বলে যে টাইমিংটা দিচ্ছে, এবার তোমাদের কিন্তু স্ক্রিন কিন্তু লাইভে দেখতে পাওয়া যাবে এবং এখানে স্টার্ট নাও ক্লিক করে দেবে। এরপরে কিন্তু দেখতে পাচ্ছ গো লাইভ বলে যে অপশনটি আছে, গো লাইভে ক্লিক করবে এবং গো লাইভে ক্লিক করার পরে তোমাদের কিন্তু স্ক্রিন এবার লাইভে কিন্তু দেখতে পাওয়া যাবে। এবার দেখো, দেখতে পাচ্ছ লাইভ স্ট্রিম আমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছ লাইভ, ওখানে কতজন অ্যাড হচ্ছে সেটা তুমি দেখতে পাবে। তো এরপরে তোমাদেরকে কি করতে হবে, লাইভ কিন্তু আমাদের চলছে, এরপরে তোমাদেরকে গ্যালারিতে যেতে হবে এবং যেই তোমরা 50 মিনিট বা 1 ঘন্টার যে ভিডিওটি সিলেক্ট করেছো, তোমরা একসঙ্গে যে 50 মিনিটের বা 1 ঘন্টার বা 1.5 ঘন্টার যে ভিডিওটা তোমরা একত্রিত করেছো, সেই ভিডিওটা তোমরা এখানে গ্যালারি থেকে সেখান থেকে ভিডিওটিকে তোমরা চালিয়ে দেবে। এইভাবে চলতে থাকবে এবং এই ভিডিওগুলো 1 ঘন্টার ভিডিও, 1.5 ঘন্টার ভিডিও তোমাদের লাইভে চলতে থাকবে এবং তোমাদের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা যদি 5 থেকে 7 দিন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার ভিডিও যদি তোমরা এইভাবে এক জায়গায় করে লাইভ স্ট্রিমে চালাতে পারো, তাহলে কিন্তু তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এবং এইখানে একটা টুইস্ট আছে, যেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে রাখতে হবে। কারণ ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই, অনেকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমে গিয়ে কিন্তু আটকে যায়, যে কারণে মনিটাইজেশন কিন্তু সে অ্যাপ্লাই করতে পারে না। তোমাদেরকে অবশ্যই 1000 সাবস্ক্রাইবারটা আগে কমপ্লিট করতে হবে, তারপরে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে তোমাদের চ্যানেল ম্যাক্সিমাম 7 থেকে 10 দিনের মধ্যে চ্যানেলটি অবশ্যই মনিটাইজ হয়ে যাবে। এবং হ্যাঁ, আরেকটা সমস্যার সম্মুখীন তোমরা যেটা হতে পারো সেটা হচ্ছে, তোমাদের আজকে যদি একটা লাইভ স্ট্রিম করো তাহলে সেটা 7 দিন পর গিয়ে কাউন্ট হয়। অর্থাৎ আজকে লাইভ স্ট্রিম করলে ধরো তুমি ওয়াচ টাইম পেয়ে গেলে 10 ঘন্টা, তাহলে সেটা কিন্তু আজকেই কাউন্ট হয়ে যাবে না ওয়াইটি স্টুডিওতে, সেটা আজ থেকে 7 দিন পর সেটা তোমাদের ওয়াইটি স্টুডিওতে কাউন্ট হয়ে যাবে। এবার তোমরা দেখা গেলো লাইভ স্ট্রিম করলে এবং ওয়াচ টাইম কাউন্ট হলো না, তখন কিন্তু আমার ভিডিওতে এসে উল্টোপাল্টা কমেন্ট করবে। সুতরাং সেটা আগেই বলে দিলাম, আজকে লাইভ স্ট্রিম করলে সেটা 7 দিন পর কাউন্ট হয় ওয়াচ টাইমে। সুতরাং এইভাবে তোমরা 7 দিন চালিয়ে যাও, 7 থেকে 10 দিন, যতদিন লাগছে। তোমরা যত ভিডিও ডিউরেশন যত বেশি লম্বা করবে তত তোমাদের কম দিন সময় লাগবে। অর্থাৎ 2 ঘন্টা 3 ঘন্টা করে যদি দাও তাহলে অবশ্যই কম দিন সময় লাগবে, এবং যদি 1 ঘন্টা করে দাও তাহলে হয়তো একটু বেশি সময় লেগে যেতে পারে। সুতরাং এভাবে করতে থাকো, তোমাদের ওয়াচ টাইম 100% কমপ্লিট হয়ে যাবে এবং মনিটাইজেশনের জন্য তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ভিডিওটি শেয়ার করে দাও এবং কমেন্টে অবশ্যই একটা মন্তব্য জানিও যে কেমন লাগলো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।